তুমি কনসিভ করছো এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। শিখাইছি তোরে এর সঙ্গে কিভাবে কথা বলতে জানিস? আমার এখানে আয়না বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি ক। তুই ঠিক ছিলি, ওই মাইয়ার আসলে সমস্যা আছে। ও আর যাই হোক এতদিনেও আমার বউ হইতে পারে নাই। এটা আমার বিশ্বাসের যোগ্য না। এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায় যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিচ্ছি। একটা জিনিস লুকাইছে তোর কাছ থেকে। তুই বিয়ের পরে নিজের সংসার গুছাইতেছিলি। নাবিল আসবে, নাবিল এসে আমার ডায়েরিটা খুলে দিবে, তারপর আমি দিন পর্যন্ত তো তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আজকে তো হাজবেন্ড। তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দে। ওর সাথে আমি যেন আর কোন রকম কোন সম্পর্ক তোর না দেখি। পুলিশের বাহাদুরি দেখায়, আমি আর পুলিশের বাহাদুরি ছুটামো, আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের। কেমনে হাসতেছে ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার। আমার নিঃশ্বাস নিতে পারতেছে না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। ছেলের জন্য একটা মেয়ে দেখো। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্যভাবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, আর আগেও আমার জীবনে আরেকটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না। তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। ভাই আমি 6 মাস আগে তোর বাবরি না একবার রেস্টুরেন্টে গেছিলাম, মজা আর যাওয়া হয় নাই। সেদিনে তো গেলি, দেখছি না আমি। তাহলে মনে হয় ফ্রেন্ড কাউকে নিয়ে গেছে আমার মতো, হয়তো উচালাম ভাই জন্য তুই মনে করছিস। মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। এই বেটা কি এটা বলো তো? হ্যাঁ, বুঝছিস